শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, তার নাম মনে হয় আপনারা অনেকে শুনছেন। ওই আলা হযরত তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। ওই আলা হযরতের অসংখ্য ভক্তবৃন্দ মুরিদান ছিল। আলা হযরত যখন দিনের বেলা তিনি আল্লাহর ইবাদত করতেন, লেখালেখির কাজ করতেন, সারা দিন তিনি ইবাদতে মগ্ন, তিনি কিতাব রিসার্চ নিয়ে মগ্ন। রাতের বেলা যখন তিনি শুইতে যাইতেন, শোয়ার সময় তার পাগুলি কুজো করে এইরকম ভাবে বুড়া মানুষের মতো তিনি শুয়ে যাইতেন। ভক্তবৃন্দরা বারবার হুজুরের দিকে তাকায় লক্ষ্য করে, হুজুর আপনি সারা দিন ক্লান্ত, রাতের বেলা যখন আপনি বিছানার মধ্যে যখন শুয়ে যান গো হুজুর, আপনার পাগুলি কেমন কুজো করে ঘুমান। আপনার পাগুলি যদি একটু লম্বা করতেন, হাত দুইটা যদি একটু লম্বা করতেন, তাহলে আমরা যারা আছি আপনার হাত পাগুলি আমরা মেসেজ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আলা হযরত ডাক দিয়া কয়, আশিক রে ও আমার পাগল আশিকেরা, আমি আলা হযরত দুনিয়ার মধ্যে কেন পাগুলিকে কুজো করে ঘুমাই তোমরা জানোনি? ও আমার ভক্তবৃন্দরা, আমি রাতে যখন শুইতে যাই আমি কুজো করে কেন ঘুমাই তোমাদেরকে আমি আলা হযরত বলে যাব। ও হুজুর আপনি কেন রাতের বেলা পাগুলি কুজো করে ঘুমান, হাত দুইটা কেন কাঁধের তলে দিয়ে ঘুমান গো হুজুর? আর কি ব্যাখ্যা আমাদেরকে একটু বলে দেন। আমার আপনার আলা হযরত ডাক দিয়ে বলে, ও আমার ভক্তবৃন্দরা, আমি তো কুজো হয়ে ঘুমাই না। আমি আলা হযরত যখন খাটের মধ্যে ঘুমাইতে যাই, আমি আলা হযরত খাটের মধ্যে ঘুমানোর সময় আমার হাত দুইটা মাথার নিচ দিয়ে আমি ঘুমাই, পাও দুইটা কুজো করে ঘুমাই। তোমরা জানোনি কেন ঘুমাই? ও মুরিদারা ভক্তরা তোমরা জানো নি আমি কেন এমন করে ঘুমাই? ভক্তরা বলে, হুজুর আমরা তো জানি না, আপনি কেন এমন করে ঘুমান আমাদের একটু বলে দেন। আলা হযরত ডাক দিয়ে বলে, ও আমার বাবারা তোমরা শোনো, আমি আলা হযরত যখন ঘুমের ঘরে যাই, ঘুমের ঘরে যাওয়ার সময় আমার হাত দুইটা কানের নিচে দিয়ে ঘুমাই, পাও দুইটা আমি পাকা করে ঘুমাই। এই সূরতটা হলো মুহাম্মাদি সূরত। বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন আল্লাহু আকবার। এই সূরতটা হলো মুহাম্মাদি সূরত, দুনিয়ার সাধারণ কোন সূরত নয়। আমি আলা হযরত ঘুমানোর সময় আমার নবী মুহাম্মদের নামের নকশা বানায়া আমি রাতের বেলা ঘুমাই। বলেন আল্লাহু আকবার। এবার ভক্তবৃন্দরা ডাক দিয়া কই, হুজুর ও হুজুর আপনি দুনিয়ার বাড়িতে খাটের মধ্যে মুহাম্মাদি নামের নকশা বানায় আপনি ঘুমান, এই ঘুমটা ঘুমাইলে কি লাভ হবে গো হুজুর, কি ফজিলত হবে রে বাবা? আজকে এই ঘটনাটা জেনে যান, এই আমল করার আমার আপনার দরকার আছে। বলেন ঠিক কিনা? আর হযরত ডাক দিয়ে কই, বাবা রে ও আমার ভক্তবৃন্দরা, যে ব্যক্তি দুনিয়ার বাড়িতে রাত্রে ঘুমানো অবস্থায় মুহাম্মদের নামের নকশা বানায় যে ব্যক্তি ঘুমাইবে, ওই ব্যক্তির নামের চতুর্পাশে আল্লাহ পাকের দরবার হইতে ৭০,০০০ ফেরেশতা আয়েশা ওই নবীর উপর দরুদ পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। কি করতে থাকেন? দরুদ পড়তে থাকেন। কয় হাজার? ৭০,০০০। আমি আপনি ঘুমাইলাম মুহাম্মাদের নামের নকশা বানায়া, আর যে ব্যক্তি মুহাম্মাদের নামের নকশা বানায়া ঘুমাবে, ওই ব্যক্তির চতুর্পাশে আল্লাহর পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা এসে দুরূদ শরীফ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। হুজুর ফেরেশতারা যে দুরূদ শরীফ পাঠ করে তাদের তো কোনো গুনাহ নাই, তাদের তো কোনো সওয়াবের কোনো দরকার নাই। যে ৭০,০০০ ফেরেশতা দুনিয়ার জমিনে যেই ব্যক্তিটা খাটের মধ্যে মুহাম্মাদের নামের সূরত নকশা বানায়া যে লোকটা ঘুমাইবে, ওই ব্যক্তির চতুর্পাশে যে ৭০,০০০ ফেরেশতা যে আল্লাহ পাকের জিকির আমার নবীর দরুদ পড়বে, এই দরুদ পড়ার কারণে যেই পরিমাণ ফজিলত অর্জন হবে, যেই পরিমাণ নেকি অর্জন হবে, যেই পরিমাণ সওয়াব অর্জন হবে, এই সওয়াবটা কি করা হবে? আমার আপনার আলা হযরত ডাক দিয়ে বলে, এ আমার ভক্তবৃন্দ,
যে 70,000 ফেরেশতা ওই মুহাম্মাদের নামের নকশা বানায় যেই লোকটা ঘুমাইলো, ওই ব্যক্তির আমল নামার মধ্যে 70,000 ফেরেশতার দরুদের সওয়াব তার আমল নামার মধ্যে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর ওদের বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই 70,000 আজকে রাত্র থেকে আমরা চেষ্টা করব রাতে ঘুমানোর সময় আমরা যেন মুহাম্মদের নামের নকশাটা বানায় যেন আমরা ঘুমাইতে পারি। বলেন ঠিক কিনা? আমরা চেষ্টা করার দরকার আছে না নাই? যদি আমরা মুহাম্মদের নামের নকশা বানায় যদি আমরা ঘুমাইতে পারি, তাহলে প্রতিদিন রাত্রে 70,000 ফেরেশতা ওই মুহাম্মদের নকশা বানানোওয়ালা ব্যক্তির চতুর্পাশে ঘুরতে থাকবে আর দুরূদ শরীফ পড়তে থাকবে। যখন ওই লোকটা সকালে ঘুম ভেঙে যাবে, তার আমল নামায় 70,000 ফেরেশতার দুরূদের ফজিলতের সওয়াব ওই মুহাম্মদের নামের নকশাওয়ালা ব্যক্তির আমল নামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ।